আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় আকায়েদের ২৪ পৃষ্ঠার আকায়েদের শিক্ষা বাস্তবায়ন আত্মমূল্যায়ন চেকলিস্ট নিয়ে আলোচনা করব। আর এই আত্মমূল্যায়ন চেকলিস্টটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই আকায়েদের শিক্ষা বাস্তবায়ন আত্মমূল্যায়ন চেকলিস্ট এই লেখাগুলোতে বলা হয়েছে তুমি তোমার প্রতিফলন ডায়েরিতে নিম্নোক্ত নমুনা অনুসারে ১ মাসের একটি আত্মমূল্যায়ন চেকলিস্ট তৈরি করবে এবং এই চেকলিস্টের বাম পাশের কলমে বর্ণিত মূল্যবোধের চর্চার প্রযোজ্য তারিখে টিকচিহ্ন দিবে। যে তারিখে কোনো একটি মূল্যবোধ চর্চা করা হবে না বা যে মূল্যবোধগুলো নিয়মিত চর্চা প্রযোজ্য হবে না সেই ঘরগুলো খালি থাকবে। প্রযোজ্য তারিখে নিম্নোক্ত নিয়মে টিকচিহ্ন দিবে। চেকলিস্টের তথ্যের আলোকে মাস শেষে শিক্ষার্থী আত্মসমালোচনা ও অগ্রগতি মূল্যায়ন করবে। তাহলে তোমরা এখানে পরবর্তী পৃষ্ঠা দেখতে পাচ্ছ, তোমাদেরকে এখানে একটি চেকলিস্ট দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই চেকলিস্টের উপরে এখানে লেখা আছে আকায়েদের শিক্ষা বাস্তবায়ন আত্মমূল্যায়ন চেকলিস্ট অগ্রগতি কাঠপূরণ। তোমাদেরকে এখানে প্রথমে নাম লিখতে হবে, এরপরে আইডি নাম্বার লিখতে হবে, এরপরে মাসের নাম লিখতে হবে। তোমাদেরকে এখানে প্রথমেই মূল্যবোধ দেওয়া আছে। মূল্যবোধগুলো হচ্ছে সত্য কথা বলা। তুমি এই ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত কতদিন পর্যন্ত সত্য কথা বলেছ তাতে তোমাদেরকে টিকচিহ্ন দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সত্য কথা বলাতে এখানে ১ তারিখে টিকচিহ্ন দেওয়া আছে, ২ তারিখে সত্য কথা বলা হয়নি, কিন্তু ৩ তারিখে সত্য কথা বলা হয়েছে তাই এখানে টিকচিহ্ন দেওয়া হয়েছে। এভাবে তোমাদেরকে এই মাসের ৩১ তারিখ পর্যন্ত তুমি কতদিন সত্য কথা বলেছ তা তোমাদেরকে টিকচিহ্ন দিয়ে রাখতে হবে। এরপরে ২ নম্বরে দেওয়া আছে ওয়াদা পালন করা। তোমরা যদি প্রত্যেক দিন ওয়াদা পালন করে থাকো তাহলে প্রত্যেকটা ঘরে তোমরা টিকচিহ্ন দিবে। সত্য কথা বললে প্রত্যেকটা ঘরে তোমরা টিকচিহ্ন দিবে। এভাবে তোমরা ১ মাসের চেকলিস্ট পূরণ করবে। এরপরে মূল্যবোধ হচ্ছে আমানত রক্ষা করা। তুমি এই মাসটিতে কতদিন আমানত রক্ষা করেছ তা তোমাদেরকে এখানে এই চেকলিস্টে টিকচিহ্ন দিতে হবে। এরপরে ৪ নম্বরের মূল্যবোধটি হচ্ছে শালীন ভাষায় কথা বলা। তুমি এই মাসটিতে কতদিন শালীন ভাষায় কথা বলেছ তা তোমাদেরকে এই ছকটিতে টিকচিহ্ন দিয়ে রাখতে হবে। তোমরা এই কাজটি নিজেরা করবে, আমি তোমাদেরকে এখানে এই কাজটিকে পূরণ করে দেখাচ্ছি না। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো।